Department of Social Welfare and Social Education Bedekni Saktharmung bai Srangsala Robindra Bhavan Holnogo Khlaijakha Jatiya Poshan Panda Pandawan Narwai Okra Angi Manjakha Hasteni Social Welfare and Social Education Bedekni Montri Santona Zakma Manjakha AMC ni Mayor Dipok Mojumdar ti Social Welfare and Social Education Bedekni Director Sidat Singh Jeswal Akosong Abni Silai Sekang Robindra Bhavan Buskang Nishimi Jatiya Poshan Manno Kitingi Khlaijakha Kaisa Himboto Reliwo Himka Hasteni Social Welfare and Social Education Bedekni Montri Santona Zakma te AMC ni Mayor Dipok Mojumdar no khobui kubun ojamaro আমি অত্যন্ত আনন্দিত যে আজকে প্রত্যেকেই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অপুষ্টি দূর করা, সুস্থ ভারত, সুস্থ ত্রিপুরা গড়া, যে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, যারা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে কিভাবে সুস্থ রাখা যায়, তাদের যে শারীরিক মানসিক বিকাশ কিভাবে আরো সুদৃঢ় করা যায়। তো সেই লক্ষ্যে আমরা সবাই আজকে প্রত্যেকে র্যালি এবং সবার মাধ্যমে যে আমরা সমগ্র ত্রিপুরা রাজ্যে কোনায় কোনায় প্রত্যেকটা পরিবারে যাতে পৌঁছিয়ে দিতে পারি যে আমাদের যে পোষণ অভিযান, সেই অভিযানের মাধ্যমে যাতে করে আমাদের গর্ভবতী মহিলারা এবং শিশুরা যাতে সুস্থ থাকে এবং আমাদের পরিবারেরও দায়িত্ব শুধুমাত্র গর্ভবতী মহিলা এবং শিশু ওনারাই যে শুধুমাত্র সুস্থ থাকবে তাদের যে শুধুমাত্র দায়িত্ব সেটা নয়, আমাদের প্রত্যেকটা ব্যক্তি, নারী পুরুষ প্রত্যেকেরই, জাতি জনজাতি প্রত্যেকেরই আমাদের দায়িত্ব যে নিজের পরিবার এবং সমাজের প্রত্যেকটা ব্যক্তিরই দায়িত্ব কিভাবে আমরা এই গর্ভবতী মহিলা এবং শিশুদের আমরা সুস্থ রাখতে পারি এবং যে আমাদের অপুষ্টি দূর করা, তাদেরকে পুষ্টিকর খাবার কিভাবে আমরা পৌঁছিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তার জন্য এই হলে যারা রয়েছেন এবং অনেকেই আজকে হয়তো অনেক দূরের কারণে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই পোষণ অভিযান আমরা করছি। তো প্রত্যেকেই আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত হননি, প্রত্যেকেই আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনারা আরো আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য, ক্ষুদ্র ত্রিপুরা রাজ্য, সেটাকে যাতে করে আমরা ভারতবর্ষের মধ্যে আমরা আগামীতে আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, হোক আমাদের বিভিন্ন স্কিমগুলো, সেই স্কিমগুলোতে যাতে করে আমরা 1 নম্বর পজিশনে আমরা পৌঁছতে পারি, যাতে করে ত্রিপুরার, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার নাম আমরা সুনাম অর্জন করতে পারি, সেই লক্ষ্যে আমরা চেষ্টা যদি করি, আজকের এই হলের মধ্যে যদি আমরা প্রত্যেকেই শপথ গ্রহণ করি যে আমরা অপুষ্টি দূর করব, তাহলে অবশ্যই আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আজকে এই পোষণের এই কর্মসূচি কী কী করা উচিত, কী কী পাওয়া উচিত মা এবং বোনদের বিশেষ করে, সেই বিষয়ে আলোচনা এবং সচেতন করা, সতর্ক করা, এই উদ্দেশ্যে আজকে রেডি হয়েছে। আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে এই দপ্তর এই র্যালিটা আয়োজন করেছেন এবং অনেক মা বোনেরা অংশগ্রহণ করেছেন খুব ভালোভাবে। আমি এই দপ্তরকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। শুধু আজকে যারা এই হলে আছেন শুধু তারাই উপকৃত হবেন না, তাদের মাধ্যমে সারা রাজ্যে, সারা দেশের মানুষরা, মা বোনেরা জানতে পারবেন যে পোষণ কর্মসূচি তাদের কী কী উপকারে রাখতে পারে, কী কী এর মধ্যে আছে। বিশেষ করে এই কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয় যাদের রক্ত স্বল্পতা আছে তাদেরকে এই ব্যাধি থেকে বা রক্ত স্বল্পতা থেকে মুক্ত করা,
বা আমরা বলবো এখানে আলোচনা রেখেছেন, আমি দেখেছি যে আমাদের জন্মের পরে অনেকেরই ওজন এবং উচ্চতা এটার সমন্বয় রাখার ক্ষেত্রে এই কর্মসূচি অন্তর্ভুক্ত যে ব্যবস্থাগুলি আছে সেগুলি অঙ্গনওয়াড়ির মাধ্যমে হোক বা এই দপ্তরের মাধ্যমে হোক বা এই সমাজকর্মীদের মাধ্যমে হোক সচেতন হওয়া, সতর্ক হওয়া এবং সুযোগ গ্রহণ করা। সুস্থ সবল শিশু মানে আগামী দিনের ভবিষ্যৎ। আর সুস্থ সবল মানুষ থাকলে সুস্থ সমাজ থাকে, সুস্থ সমাজ থাকলে সুস্থ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজ করতে পারে। আমি পোষণ যে কর্মসূচি তার সফলতা কামনা করি। এটা পোষণ মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। উদ্দেশ্য একটাই, যে মায়েরা যাতে সুস্থ থাকেন, বিশেষ করে গর্ভবতী মহিলারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। তাদের যে সমস্যাগুলি আছে অপুষ্টিকরণের কারণের জন্য, সুষম খাদ্য গ্রহণ না করার জন্য বা নিয়মিত চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে জানকারি না থাকার জন্য যে যে সমস্যাগুলি হয়, সেটা পোষণের এই কর্মসূচির মাধ্যমে, এই দপ্তরের মাধ্যমে যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন বা সমাজসেবীরা আছেন বা আধিকারিক আছেন, তারা কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদেরকে সাহায্য সহায়তা করা হচ্ছে। सुपोषित रहें, कुपोषण का शिकार न रहें। नहीं तो क्या होगा कि हमारा जो भी देश का जो धन है, जो रिसोर्सेज हैं, उनके इलाज में चला जाएगा। समाज कल्याण और समाज शिक्षा दफ्तर श्रीमती सांतना